আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাউফলে মাসুদ ভাইয়ের এলাকায় ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন ফোরামের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। ওই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আর বক্তা কারা কারা ছিলেন আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে হেলিকপ্টারে করে দুইজন বক্তা এবং মাসুদ ভাই তার এলাকায় এসেছিলেন এবং এটা একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে বাউফলে। তো যাই হোক, প্রধান অতিথির বক্তব্যে মাসুদ ভাই সেখানে অসাধারণ কিছু কথা বলেছেন। তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আদাবাড়ি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সর্বস্তরে জনগণের সমর্থন এবং ভালোবাসায়, সহযোগিতায়, দোয়ায়, আল্লাহর একান্ত মেহেরবানিতে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী আদাবাড়ি ইউনিয়নের সম্মানিত আমির, আমার একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম মাওলানা জনাব আলাউদ্দিন, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান তাফসীরকারক, একটু পরেই যিনি আপনাদের মাঝে উপস্থিত হবেন, আমাদের বর্তমান প্রজন্মের কোরআন এবং হাদিসের আলোকে মানুষের কাছে হেদায়েতের বাণী উপস্থাপন করার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, শ্রদ্ধাভাজন জনাব মুফতি মাওলানা আমির হামজা হাফেজাহুল্লাহ ইতিমধ্যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন। বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, ইসলামিক গবেষক, আমাদের এই দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান, আমার একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট তাফসীরকারক, আজকে এই মাহফিলের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি জনাব মাওলানা শাইখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা সংগঠনের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান, বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামী আমির, বাউফল সালিয়া সিনিয়র মাদ্রাসার শ্রদ্ধাভাজন শিক্ষক, প্রভাষক, বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, সমাজসেবক, আমার একান্ত শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত ইমাম, খতিব, শ্রদ্ধাভাজন সম্মানিত শিক্ষক মণ্ডলী, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন দল এবং মতের পথের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত অত্যন্ত কষ্ট করে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও আপনারা নিতান্ত মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামকে ভালোবেসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। আমার সেই সমস্ত সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, তরুণ, ছাত্র, যুবক, সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 15-16টি বছর পর আমরা আজকে এখানে উন্মুক্ত ময়দানে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শোনার জন্য সমবেত হয়ে স্বস্তির সাথে কোনো উদ্বেগ উৎকণ্ঠা ছাড়াই আজকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন জান্নাতের এই বাগানে, কোরআনের এই আলোচনায়, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, তার মাহবুবে, তার ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক যে আল্লাহ দিয়েছেন। অনেকে চেয়েছেন উপস্থিত হতে পারেন না, অসুস্থতায় আছেন, অনেকে আছেন উপস্থিত হতে চেয়েছেন, ব্যস্ততায় আটকে গিয়েছেন। আল্লাহ দয়া করেছেন, আমাদেরকে অনুমোদন দিয়েছেন, ভালোবাসায় সম্পৃক্ত করেছেন, আমাদেরকে দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য সামর্থ্য দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ উজাড় করে, সিজদাবনত চিত্তে মস্তক অবনত করে, সবটুকু কণ্ঠের আওয়াজকে উচ্চকিত করে আমরা সাজিমের জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত শ্রদ্ধাভাজন আদাবাড়িয়াবাসী, বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আজ আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যে সময়কে অতিক্রান্ত করছি, মহাগ্রন্থ আল কোরআনে আজকে যে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনাদের সকলের পরিচিত এবং সকলের মুখস্থ আছে এটি। সেই আয়াতটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যেমন এখন একটু পরেই সালাতুল জোহরের আযান হবে, আল্লাহ তাআলা নির্দেশ করেন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করার জন্য মসজিদে গিয়ে নামাজ আকিমুস সালাত আদায় করবে। সেই আল্লাহ তাআলা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে তোমরা তার নির্দেশ অনুযায়ী তোমরা মাথায় টুপি পরো, তার নির্দেশ অনুযায়ী তোমরা দাড়ি রাখো, তার নির্দেশ অনুযায়ী তোমরা লম্বা জামা পরো, তার নির্দেশ অনুযায়ী তোমরা পরস্পরকে সালাম বিনিময় করো, তার নির্দেশ অনুযায়ী তোমরা পরকালকে অগ্রাধিকার দিয়ে দুনিয়ার জীবনের তুলনায় জান্নাতে যাওয়ার জন্য তোমরা পেরেশান থাকো। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আদর্শকে যদি কেউ কবুল করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করার জন্য আমি তাকে দুনিয়ার জীবনে সম্মানিত করব, কিয়ামতের ময়দানে তাকে আমি নাজাতের জন্য জান্নাতের দরজা আমি তার জন্য মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আজ এখানে যারা উপস্থিত আছেন, এই ময়দানে এখন থেকে 20 বছর পর অনেক লোকেরা হয়তো থাকবেন, আমরা অনেকে থাকবো না। আমাদের দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আমাদের আসল জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই জীবনটা আসল জীবন নয়। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সেদিন আফসোস করে বলবে লোকেরা, আমি দুনিয়ার জীবনকে শান শওকতে মর্যাদা সম্মান সালাত পথ ব্যবসা বাণিজ্য চাকরি স্ট্যাটাস ডেজিগনেশনে বাঁচাবার জন্য আমি সব চেষ্টা করেছি, অথচ আমি আমার আসল জীবন পরকাল নিয়ে আমি ভাবি নাই। আমার ভাইয়েরা, বাউফলে এরকম অনেক বড় বড় সমাবেশ হয়, হাজার হাজার মানুষের বড় বড় জনসভা হয়। আজ এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে কি শুধু দুনিয়ার কথা বলে, নাকি আসল জীবন পরকালের কথা আপনাদেরকে স্মরণ করায়? পরকালের কথা যে দল, যে মত, যে আদর্শ, যে ব্যক্তি, যে সংগঠন, রাজনৈতিক নেতা আপনাকে স্মরণ করায় না, বুঝতে হবে দুনিয়ার সাময়িক জীবনের জন্য সে কল্যাণকারী হলেও আসল জীবন পরকালের জন্য সে আপনাকে কোনো নির্দেশ দেয় না, সে আপনাকে পরকালের কথা স্মরণ করায় না। তার অর্থ হলো দুনিয়ার জীবনে ওই রাজনৈতিক নেতা আপনার জন্য আসল নেতা হতে পারে না। আপনি যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, যে আল্লাহ আপনাকে সিদ্ধান্ত দিয়েছেন সমস্ত কিছুর জন্য প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা মানতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু সালাতুল জোহরের আযান হলে মসজিদের ইমামতি করেছেন, নাকি মসজিদের ইমামতির সাথে মসজিদের নববীর পাশাপাশি মদিনা রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন? আজ আমরা যদি বাউফলে এরকম সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এমন একজন বাউফলের নেতা হবেন, এমন একজন ইউনিয়ন পরিষদের নেতা হবেন, এমন একজন মেম্বার হবেন, এমন একজন মেয়র হবেন, এমন একজন উপজেলা চেয়ারম্যান হবেন, এমন একজন উপজেলা ভাইস চেয়ারম্যান হবেন, এমন একজন মহিলা ভাইস চেয়ারম্যান হবেন, এমন একজন দায়িত্বপরায়ণ জনপ্রতিনিধি হবেন, যিনি মসজিদের ইমামতি করতে পারবেন, যিনি বাউফলের সংসদ পরিচালনা করতে পারবেন, যিনি মেম্বার পরিচালনা করতে পারবেন, ইউনিয়ন কার্যালয় পরিচালনা করতে পারবেন, কাউন্সিলর পরিচালনা করতে পারবেন, পৌর মেয়রের দায়িত্ব পালন করতে পারবেন। আমার একই সাথে আমরা মৃত্যুবরণ করলে আমাদের সামনে দাঁড়িয়ে জানাজার ইমামতি করতে পারবেন, এরকম দক্ষ যোগ্য নেতাকে আমরা বাউফলে সবাই চাই। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরকম নেতৃত্বই আল্লাহ তাআলার নির্দেশ, এবং সেই নির্দেশ পালনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যে সুন্দর বাউফল আমরা কল্পনা করি, সেই সুন্দর বাউফলের নমুনা আল্লাহ তাআলা কোরআনে এইভাবেই উল্লেখ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে মসজিদ পরিচালনা করো, তোমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে তোমাদের ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিচালনা করো। যদি আল কোরআনের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে কোন নেতা নেত্রী এখানে ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানের কাছে এসে তার কোন কাজ পাওয়ার জন্য, তার কোন ন্যায্য অধিকার পাওয়ার জন্য এখানে তকদির করতে হবে না, গুরবিন হবে না, মারামারি হবে, যে আল্লাহর হক আদায় করবে। আমার ভাইয়েরা, আমার এই বাউফলের এমন একজন নেতা যদি আপনি দেখেন, যে নেতা সালাতুল জোহরের আজান হওয়ার পরে মসজিদে যেতে পারে না, মসজিদে যাওয়ার সুযোগ পায় না, এরকম নেতা আমাদের বাউফলে ছিল না? ছিল না? এখনো আছে না নাই? আমি আপনাদের বিবেকের কাছে সামান্য একটা কোশ্চেন করতে চাই, সামান্য একটা প্রশ্ন রাখতে চাই। যে নেতা সালাতুল জোহরের আজান হওয়ার পর মসজিদে গিয়ে আল্লাহর হক আদায় করে না, আল্লাহর হক ফাঁকি দেয়, আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না, সে আপনার হক ফাঁকি দেবে, আপনার হক মেরে খাবে, তাতে কি তার সামান্য হৃদয় কাঁপবে? আল্লাহর হক যে মেরে খায় সে মানুষের হক প্রতিষ্ঠা করতে পারে না। আল্লাহর হক যে প্রতিষ্ঠা করে সেই জনগণের হক আদায় করতে পারে। আমরা আগামী দিনে আল্লাহর হক আদায়কারী নেতৃত্ব দিয়ে বাউফল পরিচালনা করব। কেন? এটা জামাত ইসলামের আবদার না, এটা শহীদুল ইসলাম মাসুদের কোন আবদার না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি 2001 সাল থেকে এই প্রিয় বাউফল, 1992 সালে আমার প্রিয় ধানজি মাদ্রাসা থেকে আমি দাখিল পাশ করেছি। সেই মাদ্রাসায় আমার সুবর্ণ জয়ন্তী আজকে 50 বছর উদযাপন হল, আমি সেখানে যাব। আমি সেই মাদ্রাসা পড়াকালীন সময় থেকে আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এখানে অনেকে আছেন, আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমি সেই সময় 2007 সালে বাউফলের পাবলিক ফিল্ডে, তখন আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করি। তখন আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান কেরামদের সামনে আমি আবদার করেছিলাম, অনুরোধ করেছিলাম, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই প্রিয় বাউফলকে যদি বরকতের বাউফল করতে হয়, তাহলে বরকতের দরজা কোনো ব্যক্তি খুলে দিতে পারে না, খুলে দিতে পারেন কে? সে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন যতক্ষণ জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বহু সংস্কার করতে পারেন, কোন সংস্কারে আমাদের ভাগ্যের কপাল খুলবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী সমাজ পরিচালনা না করা যাবে। এখানে যে সমস্ত ভাই এবং বন্ধুগণ এসেছেন, আমাদের এই প্রিয় বাউফল 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে সুন্দর চেহারায় বাউফলের তৈরি হয়েছে, এই সুন্দর চেহারায় আমরা যদি আজকে দেখি, আমার কেউ এটাকে কালিমা লেপন করছেন, আমার কেউ চাঁদা আদায়ের চেষ্টা করছেন, আমার কেউ দখল বাণিজ্যের দিকে যাচ্ছেন, আমার কেউ মাদকের ব্যবসা করছেন, আমাদের তরুণ যুবকদের হাতে অবৈধ অস্ত্র তুলে দেওয়ার চক্রান্ত করছেন, তাহলে আমরা ধরে নেব, বাউফলবাসী ধরে নেবে, এই চক্রান্তকারী, এই অস্ত্র প্রদানকারী, এই মাদক সেবনকারী এবং মাদক কারবারি, এই চাঁদা আদায়কারী, এই অবৈধভাবে দখলদারিত্বের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কোন দলমতের হতে পারে না। তারাও বিগত পতিত আওয়ামী দোসরের অন্তর্ভুক্ত হবে। আওয়ামী দোসরদের যেভাবে মোকাবেলা করা হয়েছে, তাদেরকেও ভবিষ্যতে বাউফলবাসী সেভাবে মোকাবেলা করবে। এতগুলো শহীদ, এতগুলো আহত, এতগুলো পঙ্গুত্ব, এত হাত, এত চোখ, এত পা হারানো, নতুন এই স্বাধীনতাকে আর কারো হাতে আমরা বিক্রি হতে দেব না। 1971 সালে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে কোন একটা দল, কোন একটা নেত্রী, কোন একটা পরিবার যেমন এটাকে কলঙ্কিত করেছে, আমরা কোথাও কোথাও শুনি, আমাদের কানে আসে। আমাকে প্রশাসনের কেউ কেউ ফোন করেন, আমাকে নিরীহ প্রকৃতির কিছু সাধারণ মানুষ আমাকে ফোন করে আফসোস করে বলেন, ভাই 1971 সাল পরবর্তী মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আমাদের একটা দলের কাছে জিম্মি হয়ে গিয়েছিল। আমার 2024 সালের জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে নতুন স্বাধীনতাও যেন কোন একটা ব্যক্তি এবং জনগণের কোন একটা দলের কাছে যেন এটা জিম্মি হতে না পারে, সেটা খেয়াল রাখবেন। আজ আদাবাড়িয়াবাসীর কাছে, উপস্থিত জনগণের কাছে আজ আমি আপনাদের কাছে আবদার করতে চাই, আবেদন করতে চাই, এত রক্ত, এত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা, 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার মতো আর কোন দল এবং ব্যক্তির কাছে কি আমরা এটা জিম্মি হতে দিব? আমরা কি দিব? সেটার জন্য এখানে আজকে যারা উপস্থিত আছেন,
তাদের সবাইকে বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আমাদের সব দলমতের ঊর্ধ্বে উঠে পুরো বাউফলকে আমরা একটা পরিবারে অন্তর্ভুক্ত করব। পরিবারের সদস্যরা সুখে দুঃখে মিলে মিশে যেমন ভালোবাসায় নিজেরা সহাবস্থান করে, আমরা আমাদের প্রিয় বাউফলের সহাবস্থানে বিশ্বাসী সমস্ত মত এবং পথের মানুষদেরকে নিয়ে একতাবদ্ধ হয়ে আমরা জীবনযাপন করে পুরো বাউফলকে একটা পরিবার অন্তর্ভুক্ত করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মসজিদের ইমাম যখন সমাজ এবং রাষ্ট্রের ইমাম হবেন, মসজিদের ইমাম যখন এই কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ করবেন, মসজিদের ইমাম যখন ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করবেন, মসজিদের ইমাম যখন মেম্বার হবেন, মসজিদের ইমাম যখন মেয়র হবেন, মসজিদের ইমাম যখন আমার এই প্রিয় বাউফলের জনপ্রতিনিধিত্ব সংসদ সদস্য হবেন, তখন আমাদের প্রিয় বাউফলে কোন একজন ব্যক্তি এমপি হবেন না, কোন একজন ব্যক্তি চেয়ারম্যান হবেন না, কোন একজন ব্যক্তি মেম্বার হবেন না। আমাদের বাউফলে ভবিষ্যতে আর কারো শাসক হবে না। আমাদের বাউফলে ভবিষ্যতে আমরা জনগণের সেবক হিসেবে দেখতে চাই। আমি বাউফলবাসীর কাছে জানতে চাই, আপনারা কি ভবিষ্যতে বাউফলে আর কোন শাসক চান নাকি সেবক চান? সেবক তারাই হতে পারে যারা মসজিদ ইমামতিও করবে, জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য সমাজ এবং রাষ্ট্রের ইমামতির দায়িত্ব গ্রহণ করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের সামগ্রিক অবকাঠামোকে উন্নতি এবং অগ্রগতিতে নেওয়ার জন্য আমি যেটা বলছিলাম 2007 সাল থেকে আমি আপনাদের পাশে থেকে চেষ্টা করেছি এই বাউফলের কল্যাণে অগ্রগতি উন্নয়নের জন্য কাজ করার। কেউ কেউ হয়তো মনে করতে পারেন, শফিকুল ইসলাম মাসুদ তুমি তো কাজ করছো একটা টার্গেট। আমি অনেক সময় বলতাম, ভাইয়েরা আপনি অনেক কাজ করতে পারবেন ব্যক্তিগতভাবে, আলহামদুলিল্লাহ। আমি আজকেও আপনারা জানেন বাউফল আমাদের যে গার্লস স্কুল সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। 6 জন ডাক্তার সেখানে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য 6 জন ডাক্তার সেখানে এখন কাজ করছে। সেখানে আমরা ঔষধ নিয়ে এসেছি, সেখানে আমরা চশমা নিয়ে এসেছি, আমরা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসেছি, আমরা আমাদের অন্যান্য মেডিকেলের জন্য মেডিকেল বিশেষজ্ঞ নিয়ে এসেছি। আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। একই সাথে আমাদেরকে বলা হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি তাদের শাসকের দায়িত্ব পায়, সেবকের দায়িত্ব পায়, তাহলে মহিলাদের জন্য তারা কিছুই করতে পারবে না, কারণ তারা মহিলা। আমি আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এই বাউফলের সংগঠনকে সামনে রেখে আমি বলি, আমাদের প্রিয় বোনদের জন্য, আমাদের সম্মানিত মায়ের জাতি, নারীর জাতিদের জন্য আমরা বাউফলের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি। আমরা তাদের ফ্রি সেলাই মেশিন বিতরণ করেছি। আমাদের তরুণ যুবকদের জন্য আমি চ্যালেঞ্জ করেছিলাম 2007 সালে। আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বলছি না, বাউফলের আপনাদের একজন সন্তান হিসেবে বলছি, বাউফলের আপনাদের একজন ভাই হিসেবে বলছি। আমি আমার এই বাউফলের ইতিপূর্বে এই 20-24 বছরে যে কজন তরুণ যুবককে আমার পক্ষ থেকে আল্লাহর অনুমোদন করবে, আমি তাদের চাকরির ব্যবস্থা করে দিতে পেরেছি। বাউফলের অন্য কোন নেতা যদি তার ভাইয়ের কাছেও চেষ্টা করে, তাহলে আমি বাউফলবাসীর কাছে আর মুখ দেখাবো না। আমি আমার নিজের কৃতিত্ব এবং অহংকার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা বোঝার জন্য বলছি। একই সাথে আমরা যখন করোনা সংকট তৈরি হয়েছে, আমাদের ঢাকার অনেক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেক ভাইয়ের চাকরি চলে গেছে। আমরা সেই সময় বলেছি বাউফলে আমাদের ভাইদের, তরুণদের শিক্ষা থাকলে তার কর্মসংস্থানের কোনো অভাব হবে না। শিক্ষিত কোনো বেকার আমরা বাউফলে থাকতে দেব না। বাউফলে কোনো শিক্ষিত বেকার থাকবে না। তরুণ ছাত্র সমাজ তোমাদের কাছে জানতে চাই, শুধু তোমাদের কাছে দুটো জিনিস চাই, তোমাদের সততা থাকবে, তোমাদের যোগ্যতা থাকবে, তোমাদের আত্মকর্মসংস্থানের দায়িত্ব আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আমরা সবাই। দুটো জিনিস দিতে হবে তোমাদের কাছ থেকে, তরুণ শিক্ষিত প্রজন্মের কাছ থেকে আমরা সততা চাই, আমরা তোমাদের কাছ থেকে দক্ষতা চাই। সৎ এবং দক্ষতার যখন সমন্বয় তোমাদের মধ্যে হবে, আমি আমার প্রিয় বাউফলের তরুণ যুবক এই শিক্ষার্থী জনতার কাছে আমি স্পষ্ট করে বলে দিয়ে যাই, আমার এই তরুণ শিক্ষিত যুবকদের জন্য আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা যেমন করব,
একই সাথে আমরা আমাদের প্রিয় বাউফলে তাদেরকে স্ব উদ্যোগে কিছু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি প্রতিষ্ঠান করারও আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ এগুলো বাস্তবায়ন হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা একই সাথে আমাদের এই প্রিয় বাউফলে মসজিদ ভিত্তিক টিউবওয়েলের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা আমাদের প্রিয় বাউফলে মসজিদ ভিত্তিক আমরা অজুখানার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা শুধু মুসলমানদের চিন্তাই করি না, কারণ কোরআন এবং ইসলাম শুধু মুসলমানদের জন্য আসে নাই, এসেছে গোটা মানব জাতির উদ্দেশ্যে। আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা এখানে অনেক এসেছেন, আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই। বাংলাদেশ জামাত ইসলামী এরকম কোনো আয়োজন করে সেখানে শুধুমাত্র কোন একটা দলের লোক আসে না, সেখানে শুধুমাত্র কোন একটা ধর্মের লোক আসে না, সেখানে শুধুমাত্র কোন একটা মতের লোক আসে না। আলহামদুলিল্লাহ সেখানে সকল দলের মতের বর্ণের উঠতে উঠে বাউফলবাসী মানুষের পরিচয় নিয়ে এখানে আমাদের কাছে একটা। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের সেই হিন্দু ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের তাদের মন্দিরের জন্য তারা তার নিজ ধর্মের অনুসারী হিসাবে তারা তাদের উপাসনায় নির্বিঘ্নে তারা কাজ করবে। আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তাদের নিজ নিজ জায়গা থেকে যা যা করণীয় আমরা ইতিমধ্যে তাদের পাশে থেকে সেগুলো করার উদ্যোগ নিয়েছি। আমরা একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদক মুক্ত এবং অস্ত্র মুক্ত করার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আলহামদুলিল্লাহ আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে আমাদের তরুণ যুবকদেরকে অস্ত্র মুক্ত করে মাদক মুক্ত করে অস্ত্র এবং মাদক মুক্ত বাউফল করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা এই কাজে সবাই সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার কোন তরুণ যুবক নষ্ট হলে সেটা আমারই সন্তান, সেটা আমারই ছোট ভাই। আমার কোন ছোট ভাই তরুণ যুবকদেরকে আর বংশটাকে কোন রাজনৈতিক দলের হাতিয়ার করার জন্য তাদের হাতে কেউ মাদক তুলে দেবে, তাদের হাতে কেউ অস্ত্র তুলে দেবে, সে যে দলই হোক না কেন আমরা সেই দলকে প্রত্যাখ্যান করব। আমাদের সেই তরুণ যুবকদেরকে আমরা কাউকে নষ্ট করতে দেব না। আমার ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বলেছি, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী দিনে এমন শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে রাজনৈতিক বিবেচনায় সেখানকার কমিটি গঠন করা যাবে না। সেখানে কমিটি গঠন করার জন্য শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী যারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন অভিভাবক মণ্ডলীর মাধ্যমে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা পরিচালনা করতে চাই। আমি ইতিমধ্যে শুনেছি কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে করছেন টাকার বিনিময়ে দলের তদবিরের মাধ্যমে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অযোগ্য অদক্ষ লোকদেরকে দিয়ে কমিটি গঠন করে বিগত 15 বছরের ন্যায় ওই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। আমরা বাউফলে এরকম কোন কমিটি দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা পরিচালিত হতে দেব না। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহর ভালোবাসার জন্য, আমরা এখানে উপস্থিত হয়েছি যে প্রিয় বাউফলকে সংগঠিত করে উন্নত এবং আধুনিক বাউফল করার জন্য। আমি আজ এই আদাবাড়িয়াবাসীর কাছে, বিবেকের কাছে জানতে চাই, প্রশ্ন করতে চাই, সম্মানিত আদাবাড়িয়াবাসী, আমাদের এই প্রিয় বাউফল, আমাদের এই প্রিয় আদাবাড়িয়া, আমাদের এই প্রিয় নওয়ালার প্রত্যেকটা ইঞ্চি মাটি যদি আল্লাহর দ্বীন এবং তার সৌন্দর্যের আলোকে আমরা এটাকে তৈরি করতে পারি তাহলে আল্লাহর রহমত কমবে না বাড়বে? এবার আল্লাহ তাআলার ওয়াদা শুনেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফয়সালা দিচ্ছি, তোমরা যদি এক আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি এক আল্লাহর নির্দেশ মেনে চলো, তোমরা যদি এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর আইন দিয়ে যদি তোমাদের মসজিদ যেমন পরিচালনা হয়, ইউনিয়ন কার্যালয় যেভাবে যদি পরিচালনা হয়, মেয়রের কার্যালয় যদি সেভাবে পরিচালনা হয়, সংসদ সদস্যের কার্যালয় যদি সেভাবে পরিচালনা হয়, ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আমি আল্লাহ তোমার দুনিয়ার সব কাজ সহজ করে দেব। আদাবাড়িয়াবাসী, আল্লাহ যদি আমাদের কাজ সহজ করে দেন, দুনিয়ার কেউ আমাদেরকে সহযোগিতা না করলেও ওই কাজ কঠিন হবে না, সহজ হবে। আমাদের কাজগুলো দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আমরা কি সহজ চাই না কঠিন চাই? সহজ করে দিতে চান কে? আমরা সেই আল্লাহর কথা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। দেখি সবাই রাজি আছেন?
এবার আল্লাহ তাআলা আরেকটা নির্দেশ আপনাদেরকে আমাদেরকে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি আল্লাহকে ভয় করো, কোরআনের নির্দেশ অনুযায়ী চলো, কোরআনের নির্দেশনার আলোকে যদি জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিই, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমি তোমাদের সমস্ত বিপদ আপদ থেকে তোমাদেরকে মুক্ত করে দেবো। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ থেকে মুক্ত করে দেন, গোটা পৃথিবী যদি আমার উপরে বিপদ চাপিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, সিদ্ধান্ত দিয়ে মানুষের দুনিয়াটা আশ্রয় হবে না, আল্লাহ তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম এবং মুসলিমদের উপরে বিগত 16 বছর নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন। আমরা টিকে আছি না টিকে নাই? আমরা জনগণের সাথে আছি না নাই? জনগণের ভালোবাসা আমাদের সাথে আছে না নাই? কারণ আমাদেরকে জনগণ ভালোবাসে, তার আগে আমাদের ভালোবাসেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার মানুষের ভালোবাসা আমাদের দ্বিতীয় টার্গেট। আমাদের প্রথম টার্গেট হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভালোবাসা পাওয়ার জন্য এই যে বৃষ্টিতে আপনারা ভিজে বসে আছেন, এই যে একটু কষ্ট করছেন, আমি বিশ্বাস করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মোনাজাত করি, আল্লাহ, আমরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও এই বৃষ্টির পানির ফোঁটা আমার মাথার উপরে পড়েছে, কিন্তু আমি মনে করেছি এটা পানি পড়ছে না, এটা আমার উপর আল্লাহর রহমতের বর্ষণ আমার উপরে বর্ষিত হচ্ছে। আল্লাহ মেহেরবানি করে এই মানসিকতা নিয়ে আমরা যারা এখানে বসে থাকছি, আমরা যারা দাঁড়িয়ে কথা শুনছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেখানে এক আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মেহেরবানি করে সেই কাল কিয়ামতের কঠিন ময়দানে এই বসে থাকা, দাঁড়িয়ে থাকা, এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রত্যেকটা লোককে আল্লাহ আপনি আপনার আরশের ছায়াতলে আমাদেরকে ছায়া দিয়ে আমাদেরকে ঘিরে রাখেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় যে কথাটি বলে আমি আমার আলোচনা শেষের দিকে যেতে চাই, আমাদের প্রধান মুফাসসির হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আমাদের খুব কাছে চলে আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি প্যান্ডেলে প্রবেশ করবেন। অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন, আপনারা হয়তো জানেন না, অনেকে হয়তো শুনেছেন। আমি অনুরোধ করে আপনাদের সালাম জানিয়ে, গতকালকে তিনি ছিলেন বাংলাদেশের এক প্রান্তে ভুরুঙ্গামারী এলাকায়, সেই ভুরুঙ্গামারী থেকে তিনি রাতে এসেছেন নওগাঁয়, নওগাঁ থেকে এসেছেন ঢাকায়, ঢাকা থেকে হেলিকপ্টারে করে ভাই আছি আমার সাথে, আমি একটু শোনার জন্য কি আমরা অপেক্ষা করব? আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি দ্রুতই যেন তিনি আমাদের মাঝে এসে পৌঁছে এবং তার কথা আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ ভরে শোনার জন্য সুযোগ করে দেন। সেই কথা বলে আমি যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই বাউফলকে শিক্ষিত জনপদ হিসেবে কবুল করেছেন। আমরা ছোট সময় থেকে শুনতাম এই বাউফলের প্রত্যেক পরিবারে একজন করে মাস্টার্স ডিগ্রি লোক পাওয়া যায় না, যায় না? পাওয়া যায়। আচ্ছা, আপনি বলেন, শিক্ষিত একটা জনপদ খেয়ে পরে ভালো থাকতে চায় নাকি সম্মানের সাথে বাঁচতে চায়? আমাদের বিগত 15 বছরে বাউফলে খাওয়ার অভাব ছিল নাকি সম্মানের অভাব ছিল? আমাদের বিগত 15 বছরে বাউফলে মর্যাদার অভাব ছিল নাকি খাওয়ার অভাব ছিল? আমরা বাউফলবাসীকে আজ ওয়াদা দিচ্ছি, বাউফলের প্রত্যেক নাগরিক তার যথাযথ সম্মান এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য যা করা দরকার, বাউফলে আমরা সম্মিলিতভাবে সম্মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা তাই করবো ইনশাআল্লাহ। কিন্তু আমি সমালোচনার জন্য বলছি না, বিগত 15 বছরে আমাদের এই বাউফলবাসীকে গোটা দেশবাসীর সামনে আমাদের বিভিন্নভাবে অপমানিত এবং লাঞ্ছিত হতে হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি নিজ দলের লোকদের সাথে মারামারি, নিজেরা নিজেদেরকে মারামারি করে নিজেরা নিজেদের কর্মীদেরকে হত্যা করেছে। আমাদের ইমামদেরকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে, মাদ্রাসার শিক্ষক থেকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে, আমাদের প্রিয় ছাত্রীদেরকে তাদের শিরোটা হানি করেছে। আমাদের দোকানগুলো শুধু নয়, একটা চায়ের দোকানকেও টাকা দিয়ে তাকে দোকানদারি করতে হয়েছে। আমি আজ বলতে চাই পরিষ্কার করে, বাউফলে আর কোন অশ্লীলতা রাজনীতি চলতে দেওয়া হবে না, রাজনীতি হবে না, দোকানদারি রাজনীতি হবে না। এরকম একটা বাউফল তৈরি করতে হলে যে আহ্বানটুকু আমি আপনাদের কাছে করে কথা শেষ করতে চাই, সেই আহ্বানটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে শেষ করি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে সৎ শাসক তৈরি করতে চাও তখন তোমরা তোমাদের নিজেদেরকে সৎ নাগরিক বানানোর চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাসক যেরকম হয় জাতি সেরকম হয় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জাতি যেরকম হয় সেই জাতির শাসক সেরকম হবে। ভাইরা, আজকে এখানে যারা আছেন, আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক চাই, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জনপদে যেরকম সুনাগরিক তৈরি হয়েছিল, আমরা কি আজকে আমাদেরকে সেরকম সুনাগরিক তৈরি করে বাউফলে হযরত ওমরের শাসন আমরা কি আদায় করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি সুনাগরিক হতে পারবো আজকে ইনশাআল্লাহ? কারণ আমরা যদি সৎ শাসক চাই তাহলে সেই জনপদে সৎ নাগরিক আগে প্রতিষ্ঠা করতে হবে। সেই সৎ নাগরিক প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আলোকে, বাংলাদেশ জামাত ইসলামী হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে আমরা কিছু মানুষ তৈরি করার জন্য কাজ। বাংলাদেশ জামাত ইসলামী সেরকম কিছু কল্যাণকামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, অত্র এলাকার মাওলানা আলাউদ্দিন সাহেব সহ যারা জামাতের নেতৃবৃন্দ আছেন, আপনারা কি তাদের সবাইকে চেনেন? তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ? কেন ভালো মানুষ? তারা পারিবারিক ভাবেই হয়তো ভালো মানুষ ছিলেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, কালকে আমাদের দিনে এটা উসিলায় হয়তো আল্লাহ তাআলা এই ভালো মানুষদের সাথে আমাদেরকে হাসরে একত্রিত করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তুমি যদি খারাপ মানুষের সাথে জীবন যাপন করো, কালকে আমাদের দিন তোমাকে ওই খারাপ মানুষের সাথে উঠানো হবে। আমার ভাইয়েরা, আজকে এখানে যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পাশাপাশি আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন। এই যে একটু করে আকিমুস সালাত, আমরা সালাতুল জোহর আদায় করতে যাব, আল্লাহ তাআলার আরেকটা নির্দেশ হচ্ছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের, তোমরা সৎ মানুষের সঙ্গী হয়ে যাও। আজকে এখানে আমরা যারা আছি, আমরা কি এখানে অন্যায়কারীরা একত্রিত হয়েছি নাকি ভালো মানুষগুলো একত্রিত হয়েছে? আমার ভাইয়েরা, এই ভালো মানুষগুলো একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা যদি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে নিজেদেরকে এভাবে পেশ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, একজন আতর ব্যবসায়ীর কাছে যদি কোনো একজন আতর ক্রেতা ওখানে গিয়ে উপস্থিত হয়, ওই আতর ক্রেতার কাছে কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, আতর কেনার কোনো যোগ্যতাও নেই, আতর কেনার জন্য কোনো সিদ্ধান্ত সে নিতে পারে নাই, কিন্তু কিছুক্ষণ চিন্তা ভাবনা করার জন্য ওই আতরের দোকানে বসেছিল। 2 ঘন্টা কাটাইছে, 3 ঘন্টা কাটাইছে, 4 ঘন্টা কাটাইছে। আপনি বলেন, ওই আতরের দোকান থেকে ওই লোকটা বের হওয়ার পর তার গা থেকে দুর্গন্ধ আসবে নাকি সুঘ্রাণ আসবে? ভালো করে বলেন, দুর্গন্ধ আসবে নাকি সুঘ্রাণ আসবে? আর একটা কথা বলি, আর একজন লোক কোনো কাজ নাই, কি করবে, বেকার বসে আছে, চিন্তা করছে কি আর করবো, যাই কামারের দোকান যেহেতু পাশে একটা আছে, শীতকাল একটু আগুন পোয়ায়। সে খামারে কোনো কাজও করে নাই, সে হাঁপড়ও টানে নাই, সে দাও পিটায় নাই, সে কাছিও পিটায় নাই, সে ঘন্টাও তৈরি করে নাই, সে কুড়ালও তৈরি করে নাই, সে কিছুই করে নাই, কিন্তু সে কোথায় বসেছিল? কোথায় বসেছিল? কামারের দোকানে। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই কামারের দোকানে বসা লোকটা ওখান থেকে বের হওয়ার পর তার গা থেকে দুর্গন্ধ আসবে নাকি সুঘ্রাণ আসবে? তার মাথা থেকে ভালো কিছু বের হবে না কালি সালি বের হবে? কি বের হবে? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি আগামী দিনে আতোয়ালাদের সাথে থাকবো নাকি কামারের দোকানওয়ালাদের সাথে থাকবো? আতোয়ালের দোকানওয়ালাদের সাথে যারা থাকবেন হাত জানান, আতোয়ালাদের সাথে যারা থাকবেন হাত জানান। আল্লাহ আমাদের সকল হাতগুলো আতোয়ালাদের সাথে কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই ওয়াজ মাহফিলের ময়দানে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও আজকের এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই বিশাল আয়োজনে আল্লাহ তাআলার নিয়ামতের বাণী মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল হাদিস আমরা শোনার জন্য কিছু তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা
আমরা এখনই আমাদের প্রধান মুফাসসিরের কথা শুনবো। আমি আপনাদের কাছে সবশেষ যে অনুরোধটি করতে চাই, আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই সুন্দর যে উপজেলাটি আমরা পেয়েছি, এই উপজেলাকে কোরআন এবং হাদিসের আলোকে তৈরি করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব এবং সেটার জন্য আমরা নিজেদেরকে আল কোরআনের আলোকে আমরা তৈরি করার জন্য কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজ এই সুন্দর আয়োজনে আপনারা যারা সব দিক মিলিয়ে সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, কোরবানি পেশ করেছেন, ত্যাগ করেছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং সবশেষ উপস্থিত হয়ে এই প্রোগ্রাম সফল করার জন্য আপনারা সার্বিকভাবে এখানে সমর্থন জুগিয়েছেন। ভবিষ্যতেও আমি কি আপনাদের কাছে আশা করতে পারি আল কোরআনের যে কোনো আয়োজনে, আল হাদিসের যে কোনো আয়োজনে, কোরআনের যে কোনো দাবি বাস্তবায়নে, ইসলামের যে কোনো দাবি বাস্তবায়নে ভবিষ্যতেও যদি এরকম আপনাদেরকে আহ্বান জানানো হয়, তাহলে সব দলের মধ্যে উঠে উঠে ইসলামের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় আমরা কি বলে কোরআনের পক্ষে এক হয়ে, ইসলামের পক্ষে এক হয়ে, সব দক্ষ মানুষের পক্ষে এক হয়ে আমরা কি কাজ করতে রাজি আছি সবাই? দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। নিত্য নতুন এরকম জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।